وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله সকলে মোহাব্বতের চক্ষুটা বন্ধ করে দিয়ে মুরাকাবার হালাতে আমরা একত্রে জিকির করি লা ইলাহা মোহাব্বতে জিকির করেন, সামনের দিকে আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা। সকলে একত্রে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আকাশের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। আকাশের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। আমার মালিক তুমি আল্লাহ, সবার মালিক তুমি আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই বাবা কেউ জবান বন্ধ রাখবো না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দক্ষিণ কানারগাঁও জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন বাদাল ইশা মুত্তাসিলান সাথে সাথে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই কারণে মুসলমানের আওয়াজে সিংহের গর্জনে আমরা এক কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন আজকের রাত আরবি অনুযায়ী কিন্তু বাবা জুমার রাত্র শুরু হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ।
জুমার রাত নবী বলেন সাইয়্যিদুল আইয়ামি ইয়াউমুল জুমআ, সব দিবসের মধ্যে শ্রেষ্ঠ দিবস হচ্ছে জুমার দিন। আল্লাহু আকবার। সেই জুমার দিনে মাহফিলও বৈশা গেছি, তার মানে নূরুন আলা নূর, এক নূরের উপর আরেক নূর। এই কারণে আমার মাইকের আওয়াজ যতদূর যায়, আমার কানার গাঁয়ের বাপ চাচা আত্মীয় স্বজন যারা আছেন এখনো দূর দূরান্তে, আমি জানি সকলে ইনশাআল্লাহ আসবেন। তবে একটা কথা আছে বাবা, শুরুতে আসলে বরকতটা একটু বেশি দেয় কে? পরে আগে দাদা আসেন, তারপরে বাবা আসেন, তারপরে আমরা সন্তানরা দুনিয়ায় আসি। কিন্তু এই এলাকার ভিতরে এমন অনেক মানুষ পাইবেন, আহারে বাবা জীবিত, দাদা জীবিত, চাচা জীবিত, কিন্তু আমার মতো বয়সী সন্তান রোড অ্যাক্সিডেন্টে ইন্তিকাল হয়ে গেছে গো। কারণ বাবা হায়াত মৌতের খবর দুনিয়ার কারো হাতে না। একটু আওয়াজ দিয়া পড়বেন, হায়াত মৌতের মালিক একজন, আওয়াজ দিয়া পড়েন না তিনি কে? সেই আল্লাহর কোরআনের আলোচনা হবে, সেই আল্লাহর নবীর আলোচনা হবে। এই কারণে আমার মাইকের আওয়াজ যত দূর যায়, আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, আয় একটু কোরআনের মাহফিলে আয়। আমার মায়ার নবী, দয়াল নবী জানাইয়া দেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। নবী জানাইয়া দেন, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যারে ভালোবাসেন, আল্লাহ একমাত্র তারই দিনের বুঝদান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার আর আপনারে ভালোবেসেছেন বিদায় যে অবস্থায় দুনিয়ার মানুষগুলো আহারে কত জায়গায় গল্পে লিপ্ত, সে অবস্থায় আল্লাহ আমারে আর আপনারে সেই জায়গাগুলোতে যাইতে দেয় নাই। এ বাবা, আমি আর আপনি মনে করি এইটা সাধারণ কোনো মজলিস, কিন্তু মায়ার নবী হাদিসে স্পষ্টভাবে জানায়া দেন, যেইখানে কোরআনের আলোচনা হয়, যেইখানে নবীর হাদিসের আলোচনা হয়, ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। নবী হাদিসে জানাইয়া দেন, যেইখানে কোরআনের আলোচনার মজমা বৈশা যায়, সেইটা সাধারণ কোনো মাঠ না, সেটা সাধারণ কোনো ময়দান নয়। চতুর্পাশে ফেরেশতারা বেষ্টনী দিয়ালায়, রেজিস্ট্রি খাতা নিয়ে নাম লেখা লেখা আল্লাহর কাছে আরশে আজিমে পাঠায়া দেয়। আল্লাহু আকবার। আহারে ওই আরশে আজিমে যদি তোমার আমার নামটা এই মজলিস থেকে পৌঁছায়া যায় গো, আল্লাহ তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, এই ফেরেশতাদের দল, এই মানুষগুলা কি দুনিয়ার কোনো টাকা পয়সার জন্য আসছে? ফেরেশতারা বলে না আল্লাহ, এরা দুনিয়ার কোনো কিছুর জন্য আসে না। আল্লাহ এবার জিজ্ঞেস করে, এই মানুষগুলা কি দুনিয়ার কোনো যশ খ্যাতির জন্য আসছে নাকি? এবারও ফেরেশতারা বলে না আল্লাহ, এরা দুনিয়ার কোনো যশ খ্যাতির জন্য আসে নাই। তখন আল্লাহ আবার জিজ্ঞেস করেন, এই মানুষগুলা কেন ঠান্ডার ভিতরে কোরআনের ময়দানে বৈশা গেছে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, এই মানুষগুলা তোমার জান্নাত চায়, তোমার জাহান্নাম থেকে মুক্তি চাই গো। তখন আল্লাহ বলেন, দেও তাদের বাপ দাদার নাম সহ দেও। একটা কোরআনের মজমার উসিলায় আল্লাহ রব্বুল আলামিন উপস্থিত সকল মানুষের চিরতরে গুনাহগুলো মাফ কইরা মায়ের পেট থেকে যেমনি ভাবে নিষ্পাপ অবস্থায় আসছিল, আল্লাহ রব্বুল আলামিন ওই রকম নিষ্পাপ বানায়া দেয়। একটু আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। এই কারণে বাবা আমরা মাহফিলে আইসা খুশি না বেজা? খুশির আবার জোরে না আসতে হয়, তো এই কারণে একটু কন্যা আল্লাহু আকবার, কন্যা সুবহানাল্লাহ।
আমাদের আওয়াজ যেন শুই না, আমলি কথা যেন শুই না। যারা আসতে পারেন নাই তারা যেন বলতে বাধ্য হয়, না রে আমিনুল ভাইয়ের বয়ানে না যাইয়া দক্ষিণ কানারগাঁও জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মাহফিলে না যাইয়া ক্ষতি হয়ে গেছে। কন্যা আল্লাহু আকবার। এবার আমি আপনাদেরকে জান্নাতে যাওয়ার কিছু আমলি টিপস দিব। আমার আম্মা জানেরা, আমার বোনেরা, যারা পর্দার আড়াল থেকে শুনছ, আপনারাও হৃদয়ের কান দিয়া একটু শোনেন। প্রথম আমলটা দিব আমার জওয়ান ভাইদের জন্য, মুরব্বী বাবাদের জন্য। আরে সারা জীবন আমরা শুধু জুমার নামাজটা পড়লাম, কিন্তু জুমার দিন এমন কয়টা আমল আছে গো, যেই আমলগুলো আমরা এভরি উইক করি, কিন্তু নিয়াত না থাকার কারণে আমরা সওয়াবটা অর্জন করতে পারি না। আবু দাউদ শরীফের কিতাবুত তাহারাতের হাদিস। সকলেই হৃদয়ের কান দিয়া শুনবা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা। মায়ার নবী জানাইয়া দেন, জুমার দিন যে ব্যক্তি 6টা কাজ করবে, আল্লাহ রব্বুল আলামিন তার সকল গুনাহগুলো মাফ কইরা তারে নিষ্পাপ বানায়া দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর নবী জানাইয়া দেন, মানে তাসালা ইয়াউমাল জুমআ। নবী জানাইয়া দেন, যে ব্যক্তি জুমার দিন সুন্দরভাবে গোসল করে, এ বাবা আমি আর আপনি প্রতি সপ্তাহে কিন্তু গোসল করি গো, তবে আগামীকাল যেই গোসলটা করবেন একটু নিয়াত করবেন, আমি জুমার উদ্দেশ্যে গোসল করতেছি। 2 নম্বরে ওয়ালা বিসামিন আহসানি সিয়াবি। নবী বলেন 2 নম্বরে উত্তম কাপড় পরিধান করে। এ বাবা, উত্তম কাপড় পরিধান করার জন্য নতুন হওয়া শর্ত না, একটু সুন্দর পয় পরিষ্কার ইস্ত্রি করা হলেই চলবে। 3 নম্বরে ওয়ামাসসা মিন তিবিন ইন কানা ইনদা। 3 নম্বরে তার কাছে যে সুগন্ধিগুলা আছে, সেই সুগন্ধি আতর ইত্যাদি সুন্দর কইরা লাগায়। 4 নম্বরে নবী জানাইয়া দেন, সুম্মা আতাল জুমআতা ফালাম ইয়াতাখাত্তা আনাকান নাস। এরপরে জুমার উদ্দেশ্যে মসজিদে চইলা আসে। মসজিদে চইলা আইসা যেখানেই জায়গা পায় সেখানেই বইসা যায়। আরে এলাকার ভিতরে অনেক ধনী মানুষ আছে, এলাকার ভিতরে অনেক জালেম এইরকম আছে গো। দেখবেন জুমার দিন পুরা মসজিদটা ভরা, কিন্তু মানুষটা সবার পরে আসছে, কিন্তু একটু এলাকার ভিতরে টাকা পয়সাওয়ালা মানুষ, সবাই তারে সম্মান দেয়, সবাই তারে ভয় পায়। দেখবেন কিছু মানুষ মানুষকে ডিঙ্গায়া ডিঙ্গায়া জুমার দিন সামনের জায়নামাজে চলে যায়, আসে না নাই? নবী বলেন না এই রকম করে না, জুমার দিন মসজিদে যাইয়া যেই জায়গায় জায়গা পায় সেই জায়গায় বৈশা যায়। 5 নম্বরে নবী জানাইয়া দেন, সুম্মা সাল্লা মা কাতাবাল্লাহু লা। মসজিদে ঢুইকা দুনিয়াবি কোনো গাল গল্প করে না, মসজিদে ঢুইকা দুনিয়াবি কোনো নেতা নেত্রীর জন্য প্রশংসা করে না। এ বাবা, একটু আওয়াজ দিয়া পড়েন না, মসজিদ কার ঘর, সেখানে কার বরত্বের আলোচনা হবে। এই কারণে আপনাদেরকে একটা নসিহত কইরা যাই গো, মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদের ভিতরে আল্লাহর কোরআনের আলোচনা চলবে, মসজিদের ভিতরে নবীর হাদিসের আলোচনা চলবে। যারা বাধা দিতে আসবে বোঝা যাবে তাদের চাইতে বড় মুনাফিক কেউ নাই। এই কারণে নবী জানাইয়া দেন, মসজিদে ঢুইকা দুনিয়াবি কোনো গাল গল্প করে না, মসজিদে ঢুইকা তাহিয়াতুল মসজিদ পড়ে, তাহিয়াতুল উযু পড়ে, সুন্নাহ নামাজ আদায় করে। 6 নম্বরে নবী জানাইয়া দেন, সুম্মা আনসাতা ইদা খারাজা ইমামু। ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হয়, তখন থেকে মানুষগুলো চুপ হয়ে যায়, একদম সালামের শেষ পর্যন্ত চুপ থাকে। নবী বলেন, জুমার দিন যেই যুবক, যেই বৃদ্ধ মানুষ, যেই বাপ চাচারা
এই 6টা আমল করবে নবী জানাইয়া দেন কানাত কাফারাতান লিমা বাইনাহা ওয়া বাইনা জুমআতিল্লাতী ক্বাবলাহা। নবী স্পষ্ট ভাবে জানাইয়া দেন গত শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত যত সগীরা গুনাহ হয়ে গিয়েছে এই 6টা কাজ করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার গত এক সপ্তাহের গুনাহগুলো মাফ কইরা দেয়। আওয়াজ দিয়া পড়েন না সুবহানাল্লাহ। দেখেন বাবা, এত সুন্দর প্যান্ডেল করলাম, স্টেজ করলাম, এত আয়োজন, সারা রাত ইউসুফ জুলাইখার বয়ান শুনছে। ফজরের পরে ইমাম সাহেবকে জিগা, ইমাম সাহেব সারা রাত জুলাইখার বয়ান শুনলাম, কিন্তু জুলাইখা পোলানা মাইয়া সেটাই তো বুঝবার পারলাম। এ বাবা, এই রকমের বয়ান শুনে কোনো লাভ আসেনি। সারা বাংলাদেশের যেখানেই কথা বলি একটা কথা স্পষ্টভাবে জানাইয়া দেই, আমিনুল ইসলাম শরীয়তপুরীর বয়ান আপনি 5টা মিনিট শুনবেন, কিন্তু আলা বাসীরাতিন শুনেন, অন্তর চক্ষু দিয়ে শুনবেন। একটা মেসেজ পকেটে নিয়ে বাড়িতে যাবেন, নেক্সট ডে থেকে আগামীকাল থেকে বাড়ির ভিতরে ব্যক্তিগত জীবনে আম্মা জানদের কাছে এই আমলি মেসেজটা পৌঁছায়া দিবেন, তাদেরকেও করার জন্য করবেন, বরকত দিবেন একজন, তিনি কে? তাই আগামীকাল থেকে এই যে জুমার ব্যাপারে যে হাদিসটা আপনাদেরকে বললাম, এই 6টা কাজ আপনারা সকলেই ভালো করে নিয়াত, মুরব্বীরা কয় নিয়াত বানে বরকত, আসলেই নিয়াত বানে বরকত। তাহলে 1 নম্বরে জুমার দিন সুন্দরভাবে গোসল আমরা করি কি করি না বাবা? 2 নম্বরে উত্তম কাপড় পরিধান করব, 3 নম্বরে সুগন্ধি লাগাবো, 4 নম্বরে মসজিদে যাইয়া যেখানেই জায়গা পাবো সেখানেই বসে যাব, নাকি মানুষের কাঠ ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে যাব? না বাবা, যেখানেই জায়গা পাবো সেখানেই বসে যাব। 5 নম্বরে মসজিদে ঢুইকা নামাজ ইত্যাদি আদায় করব, এবং ইমাম যখন 6 নম্বর ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হয়ে যাবে সে সময় থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত আমরা চুপচাপ থাকব। নবী বলেন এই 6টা কাজ কইরা মসজিদ থেকে বের হতে দেরি আছে, কত 1 সপ্তাহের গুনাহ আল্লাহর মাফ করতে দেরি নাই। দেখেন ইসলাম, ইন্না দীনা ইউসরুন, দ্বীনে ইসলাম হচ্ছে সহজ, কিন্তু এত সুন্দর 6টা আমল মেইনটেইন করে আমরা অতীতে কেউ জুমা উদযাপন করেছি কিনা আমার মনে হয় অনেকেই আমরা করিনি। তবে বাবা, আগামীকাল থেকে যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আমাদের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার নেন 2 নম্বর আমল। মায়ার নবী, দয়াল নবী জানাইয়া দেন, এ বাবা এখন কিন্তু আমরা রমজানের আগের মাসে আছি, এখন শাবান মাস চলতেছে, এই শাবান মাস শেষ হইলেই কিন্তু রমাদান। এই রজব এবং শাবান মাসে নবী যখন থাকতেন, নবী একটা দোয়া সুন্দর করে পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই আমলটা আজকে থেকে আমার আম্মা জানেরা, আমার বোনেরা ভালো করে শুনে নাও। ও আমার আব্বা জান, এই যে রমজান আসতে যেই কয়দিনই বাকি আছে, আজকে থেকে প্রতিদিন আপনারা দুনিয়াবি কোনো গাল গল্প না কইরা, চায়ের স্টলে না বইসা থাইকা, মানুষের নামে গীবত শিকায়েত না কইরা, আজকে থেকে এই দোয়াটা বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর এইখানে অনেক মুরব্বী বাবারা আছেন, বয়সের কারণে মুখে আরবি উচ্চারণ করতে পারেন না। আমি যখন আমলগুলা পড়াইয়া দিব, আমার সাথে সাথে একটু মুখটা নাড়াচাড়া করবেন, ইনশাআল্লাহ দেখবেন আমলগুলা করতে সহজ হয়ে যাবে। এই দোয়াটার অর্থ হলো, নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই রজব এবং শাবান মাসে আপনি আমাদের হায়াতে বরকত দেন, আপনি আমাদের অর্থনৈতিক জীবনে বরকত দেন, আপনি
আপনি আমাদের সাংসারিক জীবনে বরকত দেন, আপনি আমাদের সুস্থতার ভিতরে বরকত দেন এবং আমাদের হায়াতটাকে বাড়াইয়া রহমত বরকত নাজাতের মাস 170 মাস রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে বাড়াইয়া পৌঁছায়া দেন। সকলেই জোরে পড়েন না আল্লাহু আকবার। এই দিলাম 2 নম্বর আমলি মেসেজ। এবার নেন 3 নম্বর আমলি মেসেজ। মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নবী বলেন দুনিয়ার ভিতরে যেই নরনারী এই আমলটা সকাল সন্ধ্যা 7 বার করে, ওই দিন সকালে অথবা রাত্রে যদি ওই বান্দা বান্দি মারা যায়, মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে জান্নাতটা ওয়াজিব করিয়া দেন। একটু আস্তে পড়েন না আল্লাহু আকবার। এই কারণে মাগরিবের পরে আহারে মাগরিবের নামাজ শেষ কইরা আমরা পাগল পারা হয়ে যাই। কে কত দ্রুত আগের ভাগে চায়ের স্টলে বইসা যাব। আবার আমরা যুবকরা পাগল হয়ে যাই, আহারে বিপিএল এ ম্যাচ কে কার আগে জিতা গেল। তাড়াতাড়ি মাগরিবের সালামটা ইমামের ফিরাইতে দেরি আছে, মসজিদ থেকে বের হইতে দেরি নাই। কিন্তু বাবা এই ছোট্ট আমলটা কইরা আহারে কে কখন দুনিয়া থেকে চলে যায় জানা নাই। আহারে এই যে সারা রাত্র এখন বিভিন্ন জায়গায় বয়ান কইরা রাত্র যখন 1টা বাজে আসি গো, এই রূপবাপুর হাট থেকে আমাদের কাজীর হাটের রাস্তাটা বর্তমানে রাত্র 11টার পরে অনেক ভয়ঙ্কর। আরে 2-3 দিন আগেও একজন প্রবাসীদেরকে বিভিন্নভাবে ছুরি মাইরা ডাকাতি করেছে। এ বাবা যখনই রাত্র 12টা বাজে 1টা বাজে রাস্তা দিয়া আসি, খোদার কসম জান্ডারে আল্লাহর হাতে দিয়া দেই। কই সাথে এইটা আছে, এত হাদিয়া পাইছি, সাথে গাড়ি আছে না, যদি ধরে কোনো কিছু তাদেরকে সব দিয়া দিব। শুধু একটা কথা বলবো ভাই, জান্ডারে নিয়ে যাইতে দাও। কারণ বাবা আহারে বিভিন্ন জায়গায় দেখতাছি বর্তমানে মানুষের জানের কোনো দাম নাই। এই কারণে ইমানদার মুমিন মুসলমান কে কখন মইরা যায় জানা নাই। এই একটা আমল অন্তত পক্ষে করার একটু চেষ্টা করেন। মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মাশাআল্লাহ সুন্দর মাঠ হয়ে গেছে, অনেকে পিছন থেকে আসতেছে। একটু যদি আমরা আগের ভাবে যদি একটু আগায়া থাকি, এই পাশটা যদি কষ্ট না হয়, যদি কেউ চাই যে না আমার একটা রিকোয়েস্ট, আমি কোথাও জোরাজুরি নাই, যে না একটু আগায়া থাকবো, কারণ আমার আল্লাহ জানাইয়া দেন যখন তোমাদেরকে বলা হবে তোমরা মজলিসে একটু আগায়া বসো, জায়গা করে দাও, তখন যারা যারা জায়গা করে দিবা আল্লাহ তোমাদেরকে কাল হাসরের ময়দানে জান্নাতের ভিতরে জায়গা করে দিবা। আল্লাহু আকবার। তাই আমরা যারা জান্নাতে জায়গা সবাই পেতে চাই, আমি জানি যদি কষ্ট না হয় একটু আমরা এই পাশটা আগায় বসি, দেখা যায় একটা দেখতেও সুন্দর লাগে, বয়ানটাও করতে ভালো লাগে। পিছনে যারা আসবে তারাও সুন্দর মতো বসে যাবে, আমাদেরকে ডিঙ্গিয়ে আসা লাগবে না। কষ্ট হলে থাক, কষ্ট হলে আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, কিন্তু যাদের কষ্ট না হয় আমরা একটু আগায় বসি, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়া দিবেন। কারণ আমি জানি আমার বাবায়ের বসছে, চাচারা বসছে, অনেক সময় জায়গাটা গরম হয়ে গেছে, না সামনে আর যাইতাম না, তা আমিও কষ্ট দিতে চাই না। ইনশাআল্লাহ যারা পারি একটু আগায় বসি। তা মাশাআল্লাহ এই 3টা আমলে মেসেজ আমরা পাইলাম, সুন্দর মতো বসে যায়। মাশাআল্লাহ সুন্দর। দেখেন এই আমলগুলার কথাই কিন্তু আমাদের চিরতরে থেকে যাবে। অনেক সময় অনেক কিছু শুনি কিন্তু আমরা মেসেজ বাড়িতে নিয়ে যেতে পারি না। মাশাআল্লাহ বসে যান, কারণ এই যে আপনাদের জবান থেকে কিন্তু আওয়াজ আছে। মাশাআল্লাহ এই আওয়াজটা মাহফিলের শেষ পর্যন্ত রাখবো। দেখেন এই যে আমরা সুবহানাল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ বলতেছি, বাবা লাভ না ক্ষতি? কেমন লাভ একটু জানায়া দেই হাদিস থেকে। নবী বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনিল মিজান,
নবী জানাইয়া দেন দুনিয়ার ভিতরে যারা একবার সুবহানাল্লাহ পড়ে, একবার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মিজানের পাল্লাটাকে নেকি দিয়া পরিপূর্ণ করিয়া দেন। আরেক হাদিসে আছে নবী জানাইয়া দেন তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের ভিতরে যত খালি জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বদৌলতে সকল খালি জায়গাগুলো নেকি দিয়া পরিপূর্ণ করিয়া দেন। সুবহানাল্লাহ। কারণ যেই জিনিসের গুরুত্ব আমরা জানি, সেই জিনিসের মোহাব্বত ভালোবাসা আমাদের হৃদয়ে তৈরি করে দেন একজন, তিনি কে? এই যে এইভাবে যেইভাবে একটা আওয়াজ আছে, এই আওয়াজটা রাখবেন, কারণ আমি আপনাদেরকে এখন সব চাইতে গুরুত্বপূর্ণ একটা আমল দিব। আহারে শুনেন আমার প্রিয় এলাকাবাসী, আজকে আমরা অনেকে আসি এই জায়গায় তো আওয়াজ আছে, অনেক জায়গায় কোরআনের ময়দানে গেলে আওয়াজ আসে না মানুষের জবান থেকে। অথচ এই যে আবার সামনে দিন আসতেছে, আমিনুল ভাই আসছে, রাজপথ কাঁপছে, দুর্দিনের আমিন ভাই, আমরা তোমায় ভুলি নাই। হারে আমরা যুবকরা স্লোগান দিয়া গলা ফাটাইয়ালায়, লাস্টে হলো ডলডলা খিচুড়ি, ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন বাবা, মাখলুকের জন্য স্লোগান দিলে মাখলুকের দাম বাড়ে। আমি আর আপনি সাধারণ মানুষই থাইকা যাই, কিন্তু আমার মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেয়, তোমরা যদি খালেক আল্লাহর নামে স্লোগান দাও, তোমাদের সাধারণ ক্যাটাগরি থেকে তোমরা আল্লাহর ওলিতে পরিণত হবে। আল্লাহু আকবার। এই কারণে স্লোগান হবে কার নামে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। হ্যাঁ, সব কিছু যে বাবা কষ্ট হয়নি। মনে করেন বনশ্রী, ঢাকা, আফতাবনগর, জহুরুল ইসলাম সিটিতে বয়ান করবার লাগছি, এখন মনে করেন একটু সাউন্ড দিতে কইছি, অনেক আব্বা জানে কয়, আমিনুল আব্বা আমার তো আওয়াজ দিতে মন চায়, সুবহানাল্লাহ কইতে মন চায়, আলহামদুলিল্লাহ কইতে মন চায়, কিন্তু আমার কইলে তো গ্যাস্ট্রিকে জ্বালা দেয়। আমি কি আব্বা আপনার কল লাগতো না? যুবকরা যারা আসো, তোমরা এত জোরে আওয়াজ দিবা যাতে করে আমার মুরব্বী আব্বাদের থেকে কাজা কাফফারা সব আদায় হয়ে যায়। আল্লাহু আকবার। তাই স্লোগানটা একটু আপডেট করায়া দেই। আজকে থেকে স্লোগান হবে, আমরা দেখি ঘরে ঘরে কোরআনের সুন্নাহর আলো জ্বালাইতে যাইয়া রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে কোরআন বিরোধী কথা বের হয়, হাদিস বিরোধী কথা বের হয়। আজকে থেকে স্লোগান হবে, কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জালো। এই দিল যদি আমার এই লাল সবুজ বাংলাদেশ পেরিয়ে ওই ইউরোপ আমেরিকাও যায়, এই দিল থেকে একটাই স্লোগান বের হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দিল থেকে একটাই স্লোগান বের হবে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে এই যে সাউন্ডটা, এটা রাখবেন। মায়ার নবী দয়াল নবী বলেন, আপনাদেরকে একটু প্রস্তুত কেন করলাম? কারণ নিশ্চিত জান্নাতে যাওয়ার একটা আমল এখন আমি আপনাদেরকে নিয়ে পড়ব। আমার যুবকরা যারা এখনো রাস্তায় আছো, যুবক তুমি রাস্তায় থাকো, মুরব্বী বাবা তুমি চায়ের স্টলে বসে থাকো, আশা লাগবে না, কিন্তু ওইখানে মাইকের আওয়াজের সাথে সাথে একটু পড়ো। এই আমলটার নাম হলো, আমি সব জায়গায় পড়াইয়া দেই, সাইয়্যিদুল ইস্তিগফার। মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি সকাল সন্ধ্যায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার পইরা ওই সকালে অথবা রাত্রে যদি মারা যায়, নবী বলেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। সবাই পড়েন আল্লাহুম্মা। বাবা কেউ যদি আমার উচ্চারণ না বুঝেন, আমি অত বড় হুজুরও না, আলেমও না, আপনাকে কারো সন্তানের বয়সী, নাতির বয়সী, ছোট ভাইয়ের বয়সী আমারে বলবেন, আমিনুল আব্বা এটা তুই আবার ক, কারণ আমি চাই এই আমলগুলা যাই না একা জান্নাতে যাব না। আজকে যেরকম বাপ দাদা সবাই একত্রে মিলেমিশে গিয়েছি, কাল হাসরের ময়দানে আমরা সকলেই একত্রে জান্নাতুল ফেরদাউসে এইভাবে নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে চাই। আল্লাহু আকবার। সবাই পড়েন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ
লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সবাই পড়ি উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। এবার বাবা ইস্তাফতি কলবাক ইস্তাফতি নাফসাক, আপনার কালো দাড়ি আজকে সাদা হয়ে গিয়েছে। আপনি 10 বছর 20 বছরের যুবক, আজকে 30-40 বছরের যুবকে উপনীত হয়েছেন। আপনি একটু নিজের অন্তরকে জিজ্ঞাসা করেন, জীবনে কোনোদিন জান্নাতে যাওয়ার এই আমলটা করছিলেন কিনা জিজ্ঞান। অধিকাংশ মানুষই মাথা নাড়িয়ে উত্তর দিলেন, হয়তোবা আমিনুল সাহেব করি নাই। তাহলে যেই সুন্দর মাহফিলে আইসা, ঐতিহ্যবাহী দক্ষিণ কানারগাঁও জামে মসজিদের মাহফিলে আইসা এত সুন্দর জান্নাতে যাওয়ার আমলটা শিখলেন, এই এলাকাবাসীর জন্য, এই মসজিদের জন্য, এই গ্রামবাসীর জন্য, প্রবাসীদের জন্য সকলের কাছে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই মাহফিলের উসিলায় তুমি গোটা এলাকাবাসীকে কবুল আর মঞ্জুর করো। সকলেই জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই মাহফিলের উসিলায় এই এলাকার ভিতরে যত গুরুস্থান আছে, আল্লাহ অনেকের আব্বা আম্মা নাই, মাওলা গো সকলের আব্বা আম্মার অন্ধকার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। সকলেই জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। আর যেই মানুষটার সাথে উচ্চারণ করলেন এত সুন্দর জান্নাতে যাওয়ার আমল, সেই মানুষটার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদের সন্তান আমিনুলকে তুমি একজন কোরআনের পাখি হিসেবে কবুল করো আল্লাহুম্মা আমিন। এই দিলাম 3 নম্বর আমল। এ বাবা সকলেই হৃদয়ের কান দিয়া শোনো, আমি কিন্তু আবার বয়ানটা শেষ করার আগে আপনাদের থেকে এইটার পরীক্ষা নিব, আবার কিন্তু জিজ্ঞাসা করো। এবার নেন আরেকটা আমল, মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে। আরে আমি দেখেছি আমাদের অনেক মুরব্বী বাবারা আয়াতুল কুরসির আমলটা পারে। কোরআনে হাকিমের 3 নম্বর পারাটা খুলবেন, অর্ধেক জায়গায় যায়া দেখবেন কি সুন্দর কইরা আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আমলটা করার কি ফজিলত মায়ার নবী জানাইয়া দেন, মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতা ইল্লা আইয়ামু। নবী জানাইয়া দেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালামটা ফিরাইয়া আয়াতুল কুরসি আমলটা করবে, তাদের মরতে দেরি আছে, মাওলা পাকের জান্নাত রিজার্ভ হতে দেরি নাই। সকলেই চিৎকার মেরে পড়েন না আল্লাহু আকবার। আরে বাবা এই আমলই কিন্তু আমাদের সব। আজকে যদি আমি আর আপনি মারা যাই, দুনিয়ার কোনো ক্ষমতা টাকা পয়সা আমার আপনার সাথে যাবে না, আমার আপনার সাথে কিন্তু এই আমলগুলা যাবে। আহারে এই যে আমার কত বাবার বয়সীরা আছেন, আমার কত এলাকাবাসী বৈশা গেছেন গো। এ বাবা আগামীকাল ফজরের নামাজ আমি আর আপনি পড়তে পারবো এর কোনো গ্যারান্টি আছে? আহারে 1 বছর পর আপনারা থাকবেন না, কিন্তু এই যে ঐতিহ্যবাহী দক্ষিণ কানারগাঁও জামে মসজিদ এত সুন্দর কইরা আপনারা তৈরি করতেছেন, একটা জিনিস মনে রাখবেন বাবা, আজকে আপনি চলে যাবেন, আমরা সন্তানরা আপনাদের স্থলে চলে আসব। এভাবেই কিন্তু দুনিয়ার মানুষগুলো দুনিয়ার সিস্টেমটার সামনে চইলা যাইতাছে। এ বাবা এই শাবান মাস এটা হইল আমলের মাস, এটা হইল নিজেকে আমলের দ্বারা পরিপূর্ণ করার মাস। এই রমজান মাসের আগ মুহূর্তে এই যে আপনাদের মসজিদের উন্নয়নের জন্য এই জুমার রাত্রে আমি এখন যদি আপনাদের কাছে একটু হাতটা পাইতা দেই,
এমন কোন মায়ের সন্তান আসেননি, এমন কোন ভাই ব্রাদার আসেননি। আমি জানি আহারে এ বাবা দুনিয়াতে ধন সম্পত্তি দান করলে কমে না, আপনারা ধন সম্পত্তি দান করেছেন বিদায় কিন্তু মসজিদটা এত সুন্দর কইরা উন্নতি হইতাছে। এই কারণে আরেকটু পরেই আমি আপনাদের সামনে আমার দুইটা হাত পাইতা দিব। এমন কোন মানুষ যদি থাকেন হুজুর আহারে এ বাবা একটা জিনিস মনে রাখবেন, আমি হতে পারি আপনাদের সন্তান, অত্যন্ত ছোট মানুষ, কিন্তু প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের বিভিন্ন জেলায় নেয়। আমার মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। এর ভিতরে এক বাবা আমি কিন্তু মুসাফির মানুষ, নবী জানাইয়া দেন মুসাফির যখন আল্লাহর দরবারে হাত উঠায় আল্লাহর আরশে আজিম সাইরা মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। এই কারণে এমন কোন সন্তান আসেননি, এমন কোন বাবা আসেনি। আহারে আমি জানি এলাকার ভিতরে অনেকে প্রবাসে থাকে গো হুজুর, আমি জুমার রাত্রিতে সবাইরে সাক্ষী রাইখা মানুষকে দ্বীনের প্রতি উদ্বুদ্ধ করণের জন্য, মসজিদের উন্নয়নের জন্য হুজুর আমি 1 লক্ষ টাকা দিব, হুজুর আমি 2 লক্ষ টাকা দিব, হুজুর আমি আমার সামর্থ্য অনুযায়ী 50,000, 20,000, 15,000, 10,000, 5,000 টাকা দিব। আমার আল্লাহ জানায়া দিয়েছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু চাপায়া দেন না। এই কারণে বাবা আমিও সাধ্যের বাইরে চাপায়া চাইবো না। এমন যদি কেউ থাকেন একটু জুমার দিন আগের ভাগে নামটা লেখা যান। আমি মুসাফির মানুষ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর। আর কেউ আসেনি ভাই? ভাই আল্লাহ, একজন ছোট ও চোখে দেখে না, 500 টাকা দিয়া দিস। দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন যেন দেখেন